জামালপুরে চিকিৎসকের অবহেলায় ঋতু নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার ভোরে সদর উপজেলার দিকপাইত এলাকায় দুবাই হাসপাতালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত পরিবার ও বিক্ষুব্ধ লোকজন হাসপাতালটি তালা বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবার জানায়, রোববার বিকালে অপারেশন করে একটি মেয়ে শিশুর জন্ম হয়। তখন মা মেয়ে দুজনেই সুস্থ ছিল। তবে হঠাৎ রাতে প্রসূতি মায়ের অবস্থার অবনতি দেখা দিলে হাসপাতালে কোনো নার্স ও চিকিৎসক পাওয়া যায়নি। পরে আজ ভোরে তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই লাবলু মণ্ডল বলেন, আমার বোনের এটি প্রথম সন্তান। নার্স ও চিকিৎসকের অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। এ ঘটনায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেটিভি নিউজ, জামালপুর। ঋতু নামে একজন প্রাইমারি গ্র্যাভিড আমরা বলি, প্রথমবার গর্ভবতী হয়েছিল। উনি সকালে এখানে যায় 7টার দিকে। আমাদের সিভিল সার্জন স্যার এবং আমি জানতে পারি, পরবর্তীতে সিভিল সার্জন স্যারের নির্দেশে আমি এখানে আসি দুবাই হাসপাতালে। এসে আমি দেখি যে কোনো সাপোর্টিং স্টাফ, নার্স বা মেডিকেল অফিসার, ডাক্তার সহ কেউ নাই। শুধুমাত্র মালিক পক্ষ একজন, মালিক যিনি এমডি, উনি উপস্থিত ছিলেন, আর সাথে 2-1 স্টাফ ছিলেন। পরবর্তীতে আমরা এখানে এসে রোগীটার সত্যতা পাই যে এখানে একটা রোগী ভর্তি ছিল ঋতু নামে, এবং কালকে বিকালে ভর্তি হয়েছিল। পরবর্তীতে সিজার করার পরে রোগীটা তাদের ভাষ্য অনুযায়ী ভালো ছিল। পরবর্তীতে আজকে সকাল 7টায় রোগীটা এবং তার পরবর্তীতে আমরা এখানে আসার পরে আমরা ওটিটা ভিজিট করি এবং হাসপাতালে অন্যান্য রুমগুলো কিছুটা দেখি, পোস্ট অপারেটিভ ওয়ার্ডও দেখি, এবং দেখার পরে আমরা এখান থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। এবং এই তথ্য সংগ্রহ করে আমরা আমাদের সিভিল সার্জন স্যারকে অবহিত করব, এবং সিভিল সার্জন স্যার অতি দ্রুত সময়ের মধ্যে আপনার একটা তদন্ত কমিটি করে দিবে, একটা বিশেষজ্ঞ কমিটি করে দিবে। যে বিশেষজ্ঞ তদন্ত কমিটি তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা যদি কারো কোনো গাফিলতি থাকে, সেটা ডাক্তার হোক, সেটা আমাদের সাপোর্টিং স্টাফ যারা ছিল অ্যাসিস্ট করা বা মালিক পক্ষে, তাহলে আমরা সেটা তদন্ত করে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।